নতুন বহু স্টাইলে মেশিন ঘরে গুড়ি কুটা, তার সাথে ক্রিকেট খেলা স্টাইলে সারাদিন ধরে গাছ কাটা, আর সেই উপলক্ষে সন্ধ্যায় ঝাড়িয়ে খালি উন্ধি পিঠা। ওই মানে শুনো তাহলে পুরো ইতিহাসটা। আবজা সকালে মায়ে মরড়ি দিতেছিল, আর আমি চানাচুরের সাথে চাল ভাজা পচা মুখে খায়ে বেরাই গেছিলি হিরো জেঠার শ্বশুর ভিড়কা চুল কাটা দেখতে। তারপর নতুন বহু স্টাইলে আমার কলেজ যাওয়া বেগটায় চাল নিয়ে আমার কেটিএম গাড়িটাই করে পৌঁছে গেছিলি আমাদের গ্রামের ধান ভাঙ্গা সেন্টার গুড়ি কুটতে। তবে ধান কুটা চলতেছিল, সেই তখন কলেজ যাওয়া বেগটা ওজন করার সাথে জমা দিয়ে কোন রকমে রিটার্ন ঘর আসে তেল গামছার সাথে পরশুরাম ভগবানের ব্রহ্মাস্ত্রটা নিয়ে আমার কেটিএম গাড়িতে জলের জায়গা লড়কাই কোন রকমে পৌঁছে গেছিলি ক্রিকেট খেলা স্টাইলে গাছ কাটতে। তবে কি আর বলবো গাছ কাটার কথা, হনু ছেলে গাছের উপর বসেছিল, সেই ভয়ে কুড়া ছেলে দেখতে দেখতে কোন রকমে এক বান্ডিল গাছ কাটিয়ে দিয়েছিল। তার সাথে আমার নরম হাতে দুটা গরম গরম ফপসা উঠান দিয়েছিল। এই তখন আমার কেটিএম গাড়িটা হিরো কাকুর বাঁধে ঠেকাই আমাদের চেংড়া বুড়াগুলার সাথে কাঁচা সাবন দিয়ে শরীরটা সার্ভিসিং করে নিয়েছিলি। তারপর আমাদের স্পেশাল পেট্রোল পাম্প থেকে ভাত রাঁধা জল নিয়ে কোন রকমে ঘর পৌঁছে সূর্যের আলোতে বসে এক ডুবা দুপুরিয়া খাইয়ে নিয়েছিলি। আর সময় মতো নতুন বহু স্টাইলে পৌঁছে গেছিলি ধান ভাঙ্গা সেন্টার। তবে ডাক্তার বাবুই গুড়ি কুটা কমপ্লিট করে ধান কুটতেছিল। সেই বতরে গুড়ি ভরা কলেজ যাওয়া বেগটা আমার কেটিএম গাড়িটায় লড়কাই পয়সা না দিয়ে গুড়ি ভরা কলেজ যাওয়া বেগ নিয়ে ঘর পালান দিয়েছিলি। আর সন্ধ্যার সময় আমার মা মেথি ভাজে ও বাটে গরম জলে গুড়ি সানিয়ে উন্ধি পিঠা বানাতে ছিল, আর আমি বসে বসে ভালতেছিলি কখন হবে আর খাবো। তবে কিছু সময়ের মধ্যেই উন্ধি পিঠা বোনা হয়ে গেছিল। সেই তখন খাইয়ে দেখিন দমে মিষ্টি লাগছে, সেই সুরে দমে স্পিডে খাতো ছিলি ছাগল ঢাড়ের মতো। আর হ্যাঁ বন্ধুরা, আমার মা পিঠা বানাতে ভালো পারে, আর আমি পিঠা খাইয়ে বানজাতে না মানে হজম করতে ভালো পারি। তবে বন্ধুরা, পিঠা খাওয়া গল্প শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে। টাটা।